ভাত খেয়ে নিয়ে চুপটি করে শুয়ে পড়বে, কেমন? একদম এদিক ওদিক ঘোরাঘুরি করবে না। আচ্ছা বেশ, তাহলে একটা কিসের গল্প শোনাবে বলো? আজকে আমি তোমায় লব কুশের গল্প শোনাবো। লব কুশ কেমন মা? তোমায় আমি রাম সীতার গল্প বলেছিলাম। লব কুশ হলো সেই রাম সীতার দুই ছেলে। তাদের নিয়ে সীতামা খুব কষ্টে থাকতেন। ও মা, কেন গো? সেই গল্পটাই তো আজ শোনাবো। নাও এবার খেয়ে নাও দেখি, নাও। অনেক হয়েছে, আজ থেকে বিনা আর তোমার কাছে শোবে না। আমার মেয়েকে নিয়ে আমি শোব, তুমিও কাছেও ঘেসবে না। চল মণিমা, 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 চল চল, তোর মণিমা মণিমা করা আমি আজকে বের করছি। নিজের মাকে চেনে না পাজি মেয়ে, এর জন্য দরদ একেবারে উঠলে উঠছে না তোর। চল চল তুই। বিনা, বিনা, প্রফুল্ল, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? আর বিনা কোথায়? নয়ন তার মেয়েকে আমার কাছ থেকে ছিনিয়ে চলে গেল আর বলল আমি যেন বিনার কাছেও না থাকি। বিনা খুব কাঁদছিল। তুমি সেই নয়নের কথা ভেবে চোখের জল ফেলছো। নয়ন যাই বলুক না কেন, সে কি পারবে বিনাকে আটকে রাখতে? সে তার মণিমার কাছে ছুটে চলে আসবে। সে তো তার মণিমার ছাড়া থাকতেই পারবে না। তুমি চাইলে এমন ফুটফুটে বাচ্চা আমাদেরও হতে পারে, যার ওপর কেবলমাত্র তোমার অধিকার থাকবে, শুধু তোমার। এই পৃথিবীর কোনো শক্তি তাকে তোমার থেকে কেড়ে নিতে পারবে না। তোমার স্বপ্ন, তোমার অধিকার দিয়ে তুমি তাকে নিজের মতন করে বড় করতে পারবে। কি চাই? যা, নচ্ছার মেয়ে, মুখে শুধু এক কথা না, মণিমা মণিমা। কে তোর মণিমা রে? কে তোর মণিমা? নিজের মা বড় নাই, ওই প্রফুল্ল। চোখ বুঝ, একটাও কথা বলবি না বিনা, চোখ বুঝ। মণিমা বলেছিল আজকে লব কুশের গল্প শোনাবে। কি? আবার মণিমা? দাঁড়া দাঁড়া, তোর মজা আমি দেখাচ্ছি, দাঁড়া। ওরে বাপরে, ওরে বাবা, আমার দিদি ভাই আজকে এ ঘরে যে। আদিক্ষেতা সহ্য করতে পারলাম না মা, তাই কেড়ে নিয়ে চলে এলাম নিজের মেয়েকে নিজের কাছে। আজ থেকেও আমার কাছে শোবে। আজ থেকেও আমার কাছে শোবে?
মুড়ি মুড়ি কি বুদ্ধি তোর বলি, গরু ছাগলের মাথায় যে বুদ্ধি আছে তোর ঘটে কি সেটুকুও নেই রে? কেন, কি ভুল করেছি? আবার দেখো বলে কি ভুল করেছি। ওরে এখনো তোর ঘটে ঢোকেনি। নয়ন, তোকে বারবার বলেছি রাগে অন্ধ হয়ে গেলে কারো মাথা কাজ করে না। আচ্ছা বলতো বিনাকে কেন ওদের ঘরে দিতে বলেছিলাম? ওরে আঁচলে চাবির গোছা গুঁজে রাখলেই তো আর ঘরণী গৃহিণী হওয়া যায় না, যায়? তোর আসল চাবি তোর স্বামী, আর যাকে কবজা করে রেখেছে বড় বউ। তুই ভাবলি বিনাকে এই ঘরে নিয়ে এসেছি, কত বড় রাজত্বটাই না আমি হাসিল করে নিলুম। আর ওদিকে ওদিকে সেই সুযোগে ওই বড় বউ তোর স্বামীর সঙ্গে ফুল সজ্জা করছে। বিনা ছিল মানে ওদের মাঝখানে একটা বাধা ছিল, আজ তোর বোকামিতে সেই বাধাটাও চলে গেল। তুই নিজের বুদ্ধির দোষে নিজের রাজত্ব হারাতে চলেছিস, পুরো নিজের বুদ্ধির দোষে নিজের রাজত্ব হারাতে চলেছিস। হাত পাতো, পাতোই না। এত রাতে জুঁই ফুল পেলেন কোত্থেকে? বাগানে গিয়েছিলেন বুঝি? হঠাৎ ফুল আনলেন যে? আমার ফুলের মতন স্ত্রীকে যে ফুল দিয়ে সাজাতে ইচ্ছে করলো। যা দেখলাম নয়নে, কি বা দেখলাম শুই, কারবা কাছে যাই রে গিয়া সত্য কথা কই,
কার গায়ে তুমি হাত দিয়েছো তুমি জানো না প্রফুল্লমুখী? পরাণ চৌধুরী। পরাণ চৌধুরী কেউটের চাইতেও ভয়ঙ্কর। সকলের সামনে তুমি গালে চড় মেরেছ। গ্রাম থেকে তাড়িয়ে দিলে সেই তো আমার কোলে গিয়েই বসতে হবে। হ্যাঁ, চড় আমি তোমায় ফিরিয়ে দেব, তোমায় আমি বাঁচতে দেব না প্রফুল্ল। আমার এই চড়ের বদলা আমি নেব, গুনে গুনে চড়ের বদলা আমি নেব তোমার থেকে। একদম ঠিক লোককে ধরে এনেছি কর্তা। প্রফুল্লমুখীর অপমানের শোধ এবার আপনি সুদে আসলে তুলে নিতে পারবেন। সুদে আসলে তরপাতে মরবে আর আফসোস করবে। আফসোস করতে বাধ্য হবে যে কেন আপনার গায়ে হাতটা তুলতে গেল, চটটা মারতে গেল। এই হ্যাঁ, এই নিশানা সম্পর্কে আর কি বলবো কর্তা। 50 ফুট দূর থেকে উড়ন্ত জোনাকি পর্যন্ত মেরে দিতে পারে। শোনো, যদি কাজ ঠিক মতো করতে পারো তবে মোটা বকশিস পাবে, না হলে কিন্তু 50 ঘা চাবুক। আপনি বকশিস তৈরি রাখুন জমিদার বাবু। একটা কথা মাথায় রেখো, হরবল্লভ রায়ের কিন্তু লেটেল আছে, খুব সাবধান। লেটেল কিছু টের পাওয়ার আগেই আমরা কাজ সেরে ওখান থেকে পগার পার। এসো তোমরা, তবে হ্যাঁ, ওই ভোজর বড় বউ সে যেন কাল সকালের আলো না দেখে, এটা মাথায় রেখো। যাও। কিরে, একেবারে হাঁ হয়ে গেলি যে, কিছু মাথায় ঢুকলো? না না, এই কিছুতেই হতে দেওয়া যায় না। এই বিনা উঠ, ওঠ 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 ওঠ। আরে ওঠ। তো রাতে আমরা কোথায় যাব মা? তো সোহাগের মণিমার কাছে, ওখানে শুধু তুই চল। মণিমার কাছে শোব? মণি আমাকে গল্প শোনাবে? তোর তোর নিজের পেটের মেয়েটা হয়েছে তোর। আপনি তাড়াতাড়ি যান, ওই লোকটাকে ধরুন। লেগেছে, একটুর জন্য ফসকে গেছে কর্তা। শিগগির পালান, পালান শিগগির। এই তো বুঝ বুঝ, দাঁড়াও।
পরাণের নায়ক দুর্লভ চক্রবর্তী না? দাঁড়াও! কর্তা কর্তা পালন কর্তা পালন পালন কর্তা দাঁড়াও! তার মানে এই সব ষড়যন্ত্রের পেছনে পরাণ চৌধুরীর হাত আছে। ইস, হাতের নাগালে পেয়েও ধরতে পারলাম না। নয়ন, নয়ন, ও নয়ন, একটু চোখটা খোল মা। কি হলো তোর? ও মা, তোর কি হলো? তোমায় আমি ছাড়বো না। তোমার জন্য আমার মেয়ের আজ এই অবস্থা। তোমায় আমি ছাড়বো না। তুমি যাই, তুমি যাই, আমি তোমায় ছাড়বো না। নয়ন, এটা প্রফুল্ল দিদির দোষ কি? প্রফুল্ল দিদি কি করেছে? কি করেছে মানে? এরপরেও বলবে কি করেছে? আমার মেয়েটা মরতে পড়েছে শুধু ওর জন্যে। ও যবে থেকে এ বাড়ির বউ হয়ে এসেছে, এই বাড়িতে একের পর এক বিপদ ঘটেই চলেছে। মরেও মরে না, খাবে সবাইকে খেয়ে তবেও মরবে। তার আগে এ বাড়িটাকে সাবধান করে দেবে। শুনে রাখো সবাই, আমার মেয়ের যদি কিছু হয় না, আমি ওকে শেষ করে দেবো। ওকে বাঁচতে দেবো না, কিছুতেই বাঁচতে দেবো না। গলা টিপে মেরে দেবো, গলা টিপে দেবো। আরে কি করছো কি নয়নের মা? পাগল হয়ে গেলে নাকি? এই একটা বিপদে পড়েছে, আবার তুমি আরেকটা বিপদ ডেকে নিয়ে আসছো। নিজের মেয়েকে কিভাবে সুস্থ করবে সেই চিন্তা না করে তুমি আমার বড়নাথ বউয়ের গায়ে হাত তুলছো। কত সাহস তো তোমার! হ্যাঁ, এত সাহস তোমাকে কে দিয়েছে? যা নয় তাই। কেন মারছো তুমি আমার বড়নাথ বউকে? ও কি তোমার মেয়েকে মেরেছে? শান্ত হও পিসিঠাম্মা, শান্ত হও। তুমি তো উত্তেজিত হয়ে পড়ছো। কেন উত্তেজিত হবো না রে? তুই কি ভেবেছিস তুই কোনো উত্তর দিস না বলে আজকে এরা এত বেড়ে গেছে? নিজেদের মধ্যে যত কথা কাটাকাটি হবে তত সময় নষ্ট হবে। আমি জানি এই কাজ কে করেছে সেটা আমি জানি, আমি নিজের চোখে দেখেছি। কে করেছে? কার এত বড় আস্পর্ধা? পরাণ চৌধুরী। যে লোকটা তীর ছুঁড়েছিল তার সঙ্গে আমি দুর্লভ চক্রবর্তীকে পালাতে দেখেছি। আমি দেখি ওটা, এই যে সাংঘাতিক বিষ।